সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আগের সব ধরনের অপবাদ থেকে মুক্ত হতে চায় নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন সিসিএএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করতে পারলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সিইসির বৈঠকে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসলে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? দেখুন, বৈঠকটি দিনব্যাপী চলছে। সেই সকাল 10টায় শুরু হয়েছে, এখনো চলছে। বিকেলের পর্বে যোগ দিয়েছেন দুই উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ইতিমধ্যে বেরিয়ে গেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। আমরা অপেক্ষা করছি বৈঠক শেষে তিনি যদি কোনো ব্রিফিং করেন গণমাধ্যমের উদ্দেশ্যে, সেখান থেকে আমরা কিছু জানতে পারবো। সকালের পর্বে আসলে যা যা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটি বলা হয়েছে যে মব বিশৃঙ্খলা বা ভাঙচুর নির্বাচন কমিশন আর চায় না। এই জন্য খুব শিগগিরই যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে এবং অচিরেই এই বিষয়ে পরিপত্র জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে বিষয়টি নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাঠ প্রশাসন এক্ষেত্রে নির্বাচন কমিশনকে যেটি বলেছে যে তারা কঠোরভাবে কাজ করতে চায় আইন শৃঙ্খলাকে একেবারে স্বাভাবিক এবং স্থিতিশীল পরিবেশে রাখতে নির্বাচনকালীন সময়, এবং সেই জন্য নির্বাচন কমিশনকে তারা পাশে চায়। সে বিষয়টি তারা বলছে। এখানে নির্বাচন কমিশন এবং বৈঠকে অংশগ্রহণকারী যারা ছিলেন কর্মকর্তা সকলে যেটি বলছেন, যেটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। সকলের অংশগ্রহণে এবং সকলের সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি বিষয় যে আরও কিছু প্রস্তাব এসেছে, যেখানে বলা হয়েছে যে নির্বাচনের 7 দিন আগে যেন ডিজিটাল মোবাইল ট্রান্সফার, যেভাবে টাকা লেনদেন করা হয় সেটি যেন বন্ধ করা হয়। তবে সেটা আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেটি এড়াতে বিকল্প কি ব্যবস্থায় আর্থিক লেনদেন চালু রাখা যায় সে বিষয়টি বলা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। তবে সকলেই আসলে এক বাক্যে স্বীকার করেছেন যে বড় একটি চ্যালেঞ্জ, যেটি হচ্ছে অনলাইন মাধ্যমে এআই সৃষ্ট বিভিন্ন অপতথ্য, গুজব, সেসব রোধ করতে আসলে কি করা যায় এবং সেক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। সেই বিষয়ে আসলে মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেটি বলছেন যে সচেতন করতে হলে নির্বাচন কমিশনকে বেশ কয়েকটি টিভিসি বিজ্ঞাপন বানাতে হবে এবং সেটি অবশ্যই সাধারণ মানুষের বোধগম্য হয় এমন বিষয়কে মাথায় রেখে তাদের সেটি করতে হবে। একটি বিষয় যে এই যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হতে যাচ্ছে, এটি অবশ্যই নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ। তবে আজকে তাদের বৈঠক এবং ব্রিফিং শুনে যেটি মনে হয়েছে তারা বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায়। এখন পর্যন্ত এ ছিল সবশেষ। নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সুলতানা জাহান মিতু।